নমস্কার, আমি মুনমুন সেন। আমাদের আজকের এই আসরে শুধু তোমাকে চাইয়ে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই আসরে নানান ব্যক্তির সঙ্গে নানান রকমের কথা হবে। কখনো কখনো একটু মিষ্টি, কখনো কখনো একটু টক, আর কখনো কখনো একটু ঝাল। শুধু তোমাকে চাই। আমাদের একজন ব্যক্তি আজকে এসেছেন যাকে নিয়ে আপনারা খুব খুশি হবেন আলোচনা করতে। আমাদের কলকাতার ফেভারিট স্পোর্টস ফুটবল মোহনবাগান ক্লাবের সেক্রেটারি মিস্টার অঞ্জন মিত্র। অঞ্জনদা, থ্যাংক ইউ ফর কামিং টু শুধু তোমাকে চাই। আজকে আপনার একটা বিরাট খবর বেরিয়েছে খবরের কাগজে, আর আরও বিরাট খবর আপনি বের করবেন আজকে প্রেস কনফারেন্স সন্ধ্যাবেলা, আমি জানি, কিন্তু তার আগে আমাকে আমাদের রিডার্সদের আপনি জানাবেন। অ্যাকচুয়ালি এই ফুটবল ব্যাপারটা বাঙালিদের রক্তে। এমন কোনো বাঙালি নেই যে জানে না ফুটবল। আর তাছাড়া আপনারা হয়তো জানেন যে 1911-এ মোহনবাগান যখন আমার ব্রিটিশ টিমকে হারালো, সেই সময় মোহনবাগান ক্লাবটাকে একটা ন্যাশনাল ইনস্টিটিউশন সবাই ভাবত। সেই থেকে মোহনবাগান 1989-এ মোহনবাগান ক্লাবকে ন্যাশনাল ক্লাব অফ ইন্ডিয়া হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে। একটা আলাদা পেট্রিয়টিক ফিলিংস তার মধ্যে ছিল। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা স্ট্যাম্প রিলিজ করলো, যেটা কোনো ক্লাব, এশিয়ার কোনো ক্লাব আগের কোনো স্ট্যাম্প আছে কিনা আমার জানা নেই, মোহনবাগানের সেটা আছে। তো ফুটবল আমরা তো স্কুল লেভেল পর্যন্ত আমি খেলেছি, কিন্তু আপনার আমার বাবা সাহস পায়নি যে ফুটবল প্লেয়ার করতে। কেন? কারণ আপনারা এখনো জানেন তখন ফুটবল প্লেয়ারদের অবস্থা খুবই খারাপ ছিল। কারণ আমার বাবা আমাকে ভাবলো যে চার্টার অ্যাকাউন্টেন্ট হলে হয়তো আমার ছেলে অনেক কিছু করতে পারে, কিন্তু ফুটবল খেলে যদি কিছু ইনজুরি হয়, কিছু হয়, আর তাছাড়া সে সময় ফুটবলের কিছু ছিল না। Wasn't an industry almost, no? আমি যখন 6 বছর আগে আমি যখন সেক্রেটারি হয়ে এলাম, তখন দেখলাম যে ফুটবলটাকে গোটা পৃথিবীতে একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, নো মোর এন্টারটেনমেন্ট। এটা হচ্ছে এটা এমনই একটা জিনিস, এন্টারটেনমেন্ট, এডুকেশন অ্যান্ড ইন্ডাস্ট্রি, এই তিনটে জুড়েছে। আপনি জুড়েছেন খুব সুন্দরভাবে, লিমিটেড কোম্পানি করে দিয়েছেন ফুটবলকে। আমি এটা ভাবলাম যে এই যে লিমিটেড কোম্পানি যদি না করি, এই ফাইন্যান্সটা আমি কোথা থেকে পাবো? আমি সকাল থেকে রাত্রি পর্যন্ত আমাকে খালি লোকের কাছ থেকে টাকা চাইতে হতো, তুমি টাকা দাও। আর যেসব লোক টাকা দিত সেই লোকগুলোর সম্বন্ধে আমার একটু প্রবলেম হচ্ছে কি, তাদের এমন কিছু চাহিদা ছিল আমার কাছে, আমার পক্ষে ফুলফিল করা ডিফিকাল্ট ছিল, অব্লিগেশনসগুলো। তো সেই থেকে আমি এটাকে লিমিটেড কোম্পানি করবো, এই আইডিয়াটা 6 বছর ধরে 7 বছর ধরে আমি চিন্তা করছি। করতে করতে 1998-এ আলটিমেটলি এটাকে আমরা লিমিটেড কোম্পানি করেছি, প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়েছে। ভাইস প্রেসিডেন্ট আপনি? আমি তার ম্যানেজিং ডাইরেক্টর। এখন এই যে দেখা যায় কাগজে পড়া যায় ডিস্ট্রেস প্লেয়ার, বহু ভালো ভালো প্লেয়ার ছিল আগেকার দিনে, পরবর্তীকালে দেখা গেল তারা না খেতে পেয়ে মারা গেছে। যেটা আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে হতো, আমরা আসতাম না ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ভাবতাম যে রিজার্ভেশনস আছে, কোনো ভালো ঘরের মেয়েরা যাবে না, ভালো ঘরের ছেলেরা যাবে না। বাট আজকে ইটস বিন ডিক্লেয়ার্ড এন ইন্ডাস্ট্রি অ্যান্ড ভালো ভালো ঘর থেকে আসছে, সবাই কাজ করছে। আপনাদের ফুটবলও সেখানে এগিয়ে যাচ্ছে। ঠিক লিমিটেড কোম্পানি হওয়ার পর থেকে আমাদের মাঠে যদি আপনি যান একদিন দেখবেন সার গাড়ি দাঁড়িয়ে আছে, আমাদের প্লেয়াররা সমস্ত গাড়ি করে আসছে, তাদের প্রত্যেকে ফ্ল্যাট করেছে, নিজেদের বাড়ি করছে, ফ্ল্যাট হচ্ছে, প্রচুর ইনকাম ট্যাক্স দিচ্ছে। তারপর তাহলে কি হচ্ছে যে এই প্যারেন্টস, অভিভাবকরা, তারা যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, চার্টার অ্যাকাউন্টেন্ট করার জন্য ছেলেদের ভাবছে, আজকে ফুটবলের জন্য চিন্তা ভাবনা করছে। এই যে ফুটবল জিনিসটা, তবে সরকারকে একটু যদি, গভর্নমেন্ট যদি একটু এগিয়ে আসে, যতক্ষণ না গভর্নমেন্টে রেকগনাইজ করে যে এটা স্পোর্টস স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিদেশে ইউনিভার্সিটি পর্যন্ত আছে, তো গভর্নমেন্ট এগিয়ে আসেনি বলে কি আপনারা আজকে যে নতুন বডিটা ফর্ম করলেন সেটা ফর্ম করেছেন? অ্যাকচুয়ালি আমরা দেখেছি একটা অলিম্পিক্সে ইন্ডিয়াতে 1956-এ আমরা যখন লাস্ট খেলেছি, তখন আমরা 4th পজিশন ছিল। সিন্স 1960 তখন থেকে এখনো পর্যন্ত আমরা কোয়ালিফাই করতে পারছি না অলিম্পিক্সে, ইভেন ইন এশিয়া। এটা কিসের জন্য? আমাদের ট্রেনিং কি ভালোভাবে হচ্ছে না? উই ডোন্ট হ্যাভ স্পন্সর্স ফর ট্রেনিং আওয়ার ফুটবল প্লেয়ার্স। কোথায় আটকে যাচ্ছি আমরা? আমরা যদি স্পন্সর, আর দে রিয়েলি নট গুড এনাফ কি ইন্টারন্যাশনাল লেভেলে খেলবে অন্য দেশের খেলোয়াড়দের সঙ্গে? আমার কিসের জন্য?
অ্যাকচুয়ালি আমাদের তো প্লেয়ারদের খেলাতেই হবে, বাইরে তো পাঠাতেই হবে। ছেলেদের কখন নেবে, স্পন্সররা কখন ইন্টারেস্টেড হবে? যদি যেখানে গুড ম্যানেজমেন্ট, যার টাকাটা নিয়ে প্রপারলি ইউটিলাইজ হচ্ছে, স্পন্সররা মাইলেজ পাচ্ছে, তবেই স্পন্সররা এগিয়ে আসবে। আজ অবধি দ্য পিপল হু হ্যাভ বিন ইন চার্জ, আমাদের গভর্নমেন্টের বডি থেকে যারা দেখাশোনা করে, তারা কি আদে বিউরোক্র্যাটস না আদে অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড ইন ফুটবল, কিছু জানে ফুটবলের বিষয়ে? অ্যাকচুয়ালি এখন দুটো জিনিস আছে। একটা হচ্ছে আমাদের এই গভর্নমেন্টের ব্যাপারটা একটা আছে, আর একটা হচ্ছে আমাদের যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আছে, সেটা একটা অটোনোমাস বডি, তার আন্ডারে অনেক স্টেট অ্যাসোসিয়েশন আছে, সেইগুলো একটা অটোনোমাস বডি। কিন্তু দুটোই কাজ করছে না। গভর্নমেন্টে আপনি ভাবুন, গভর্নমেন্ট আমাদের ইন্ডিপেন্ডেন্স হয়েছে 1947, আমাদের প্রথম একটা ডেপুটি স্পোর্টস মিনিস্টার হয়েছিল 1986-এ এশিয়াডের সময়, আর তখন থেকে ফুল ক্যাবিনেট কোনোদিন মিনিস্টার ছিল না। এই এবছর আফটার 50 ইয়ার্স অফ ইন্ডিপেন্ডেন্স এই প্রথম একজন ফুল ক্যাবিনেট মিনিস্টার ইন স্পোর্টস হয়েছে। আর এই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনে যারা আছে তারা মান্ধাতা আমলের লোক, তারা গোটা পৃথিবীতে কোথাও গেছে কিনা আমার জানা নেই, পৃথিবীতে কোথাও এটা দেখেছি ভেরি কিনা। ইম্পর্টেন্ট, বাইরে ঘোরাটা, দেখাটা, অন্যদের টিমস কিভাবে করছে, কারা কোচ করছে। স্পোর্টস কালচারটা যদি যতক্ষণ না মাথাতে আসবে, তারা অথচ তারা রান করছে। কিছু কিছু আমাদের স্টেট অ্যাসোসিয়েশনেই দেখা যাচ্ছে, স্টেট অ্যাসোসিয়েশনের মাথায় তারা যেমন ক্রিকেটের সব চলছে ফিক্স ম্যাচ, আমাদের ফুটবলে একটা ব্যাপক গড়াপেটা কয়েক বছর ধরে হয়েছে। তার জন্য আমাদের মোহনবাগান ক্লাব সোচ্চার হয়েছে, চিৎকার করেছে, চেঁচাচ্ছে, কমিশন সেট আপ হয়েছে একটা রিটায়ার্ড হাইকোর্টের জাজদের নিয়ে। দিস ইজ দ্য সিচুয়েশন, যারা স্পোর্টস বডিতে আছে তারা কিন্তু স্পোর্টস বডিতে থাকার যোগ্যতা তাদের নেই, কিন্তু এই প্রিমিয়ার, তাদের কোনো প্রিমিয়ার ক্লাবে যারা রিপ্রেজেন্ট করছে না। অ্যান্ড সেই কারণে আমাদের ফুটবলের স্পোর্টসম্যানরা সেই যত্নটা পাচ্ছে না, পুষটা পাচ্ছে না, বিকজ দের ইজ নো আন্ডারস্ট্যান্ডিং। সেটা তো বটেই। একটা আমি এই কদিন আগে জাপান থেকে গেছিলাম, জাপানে একটা ক্লাবে 14টা কোচ আছে, আমাদের এখানে একটা কোচ, ওখানে একটা ফিজিক্যাল ট্রেনার, দুটো ফিজিক্যাল ট্রেনার, তারপর আছে ডায়েটিশিয়ান, গোলকিপার কোচ, ডিফারেন্ট কোচ, এবং মানে 14 কোচেস, আর সেখানে আমাদের একটা কোচ আমাদের সবটাই দেখাশোনা করছে। তো এই সব কারণের জন্যই আপনি যে নতুন বডিটা ফর্ম করেছেন। অ্যাকচুয়ালি নতুন বডিটা আমরা ফর্ম করতে বাধ্য হয়েছি। নামটা কি? আমাদের নামটা হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন। থ্যাংক ইউ। অঞ্জন মিত্র, অঞ্জনদা বলুন, হোয়াট ইজ দিস নিউ বডি? একটা তো আছে, আরেকটা কি দরকার? অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন আছে আমাদের। একটু আগে আমি বললাম যে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে যারা রিপ্রেজেন্ট করছে, তারা কিন্তু কোনো ক্লাবকে রিপ্রেজেন্ট, তাদের যে মেম্বার্স, তারা কিন্তু তাদের কোনো প্রিমিয়ার লিগের কোনো বেনিফিট হচ্ছে না, রিপ্রেজেন্টেটিভ নেই। নো নলেজ অ্যাবাউট দ্য প্রিমিয়ার লিগের প্রবলেমগুলো কী কী, আমাদের প্রবলেমস আর কী কী, আমাদের ফরেন প্লেয়ার রিক্রুটমেন্ট কী প্রবলেম, আমাদের স্পন্সরারকে মাইলেজ কতটা দিতে হবে, আমাদের পাবলিক ইন্টারেস্ট কীভাবে গ্রো করতে হবে, এইগুলো নিয়ে তারা কোনোদিনই মাথা ঘামায়নি। না করেছে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, না স্টেট অ্যাসোসিয়েশন। তাদের কোনোদিনই তারা ফুটবলটাকে যে পপুলারাইজ করতে হবে, যদি ফুটবলটাকে আরো করা যেতে পারে, আরো পপুলার, যেটা আমরা মোহনবাগান ক্লাব করছি। মোহনবাগান ক্লাব 2-4 বছর ধরে লেডিস ফুটবল চলছে, আমরা লেডিসকে বাদ দিইনি। আমাদের মোহনবাগান ক্লাবে 100 বছরের ক্লাবে কোনো লেডিস মেম্বার ছিল না, আমি আসার পর সেটাকে লেডিসকে ওপেন করেছি, লেডিস মেম্বারদের ওপেন করেছে, এবং কিছু মেয়ে এখনও ওয়েটিং লিস্টে আছে। তো এবছর থেকে আমরা লেডিস ফুটবল করব, কারণ রিজনটা হচ্ছে একটা, যে আমাদের ফুটবলটাকে পপুলারাইজ করা, মেয়েদের আনতে হবে মাঠে। কারণ তাছাড়া এই মেয়েরা আরেক ফুটবল খেলবে, দুদিন পরে তারা একটা মা হবে, সংসার করবে, তাদের ছেলে মেয়েরাও একটা ফুটবল কালচারের মধ্যে থাকবে এবং তারা ফুটবল প্লেয়ার হতে পারবে। ফুটবল ফুটবল ফুটবল, এইটাই হচ্ছে আমাদের। আর ফরেন প্লেয়ারসদের আপনারা ইজিলি আনতে পারবেন, তখন তো ইউ নিড গভর্নমেন্ট স্যাংশনস। তো তাদের সঙ্গে আমরা ফরেন প্লেয়ার আনছি, একসঙ্গে চলতে হবে, আমরা বরং কমিয়ে ফেলবো। এখন আমাদের 5টা ফরেন প্লেয়ার্স আছে, আমরা খেলাই আমাদের টিমে, তার বেশি আমরা খেলাতে পারি না, কিন্তু আমার মনে হয় আরো কমিয়ে ফেলা উচিত। কিন্তু আমরা এখন কমাতে পারছি না। আমাদের যেমন টেকনিক্যাল নো হাউ আমরা ইম্পোর্ট করি ইঞ্জিনিয়ারদের জন্য, একটা ব্রিজ করতে গেলে
একটা ভালো কিছু করতে গেলে। আপনি যেটা বললেন যে 14টা কোচ আছে 14টা কারণের জন্য, ক্যান উই নট ইম্পোর্ট মোর কোচেস যাতে এখানে আমরা বেশি স্টিমুলেট করতে পারি? সেটা তো আমাদের যারা প্রিমিয়ার লিগ খেলছে তারা 2-3টে ক্লাব কোচ করেছে বাইরে থেকে, কিন্তু যে প্রাইস ইজ সো হাই কোচের, একটু বাট অসুবিধা ইউ হ্যাভ হচ্ছে। স্পন্সর্স নাও। Yes. আজকে তো বিজয় মালিয়া আসছে, বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা এগিয়ে আসছে, ছোট বোস আছে, অনেকেই তো আছে। তো এই যে ওরা যদি যতক্ষণ একটা রিটার্ন পাবে মাঠ থেকে, ওরা যদি যতক্ষণ না দেখবে যে প্যাকড হাউস, যতক্ষণ না দেখবে তাদের টিভি কভারেজ, সব রকম নিউজ পেপার মাইলেজ, ফুটবলটা যদি যতক্ষণ না পাবে। ইটস নট ডিফিকাল্ট, বাট আমার মনে হয়, আমি একটা সাধারণ অডিয়েন্স দর্শকের তরফ থেকে বলছি, দর্শক হয়ে দর্শকের তরফ থেকে বলছি যে আমাদের ফুটবল প্লেয়ার্সদের বিষয়ে খুব বেশি একটা কিন্তু প্রেস অ্যাওয়ারনেস নেই। ইন্ডিভিজুয়ালি আপনারা টিম সাজিয়ে না রেখে দেন। ইফ উই নিউ মোর, আমি শুধু বয়চেন ভটিয়ার বিষয়ে জানি, কেন তাকে আমি চিনতাম, তার বিষয়ে আমি ইন্টারেস্টেড। ইচ প্লেয়ারের বিষয়ে যেরকম আমাদের ক্রিকেট প্লেয়ার্সদের হয়, একটা প্রোফাইল, একটা ইমেজ যদি আপনারা প্রেসে ক্রিয়েট করেন, হ্যাঁ তারা গাড়িতে আসলো, দে পেইং ইনকাম ট্যাক্স, সব বুঝলাম, ইটস ফর দ্য বেটারমেন্ট, বাট সোশ্যালি যদি একটা বিরাট বড় ইমেজ ক্রিয়েট করা যায়, হু প্লেজ ইন উইচ পার্টিকুলার স্টাইল, কে কোনটা ভালো খেলতে পারে, হু ইজ বিন ইনজার্ড টুডে, সেই প্রেস ইমেজটা কিন্তু নেই, উইচ ক্যান বি ইজিলি ক্রিয়েটেড। কেন আমাদের ওয়েস্ট বেঙ্গল প্রেস ভেরি হেল্পফুল অন দিস ম্যাটার্স, সেটা কি কখনো ভেবেছেন? কেন আজকে ইম্পর্টেন্সটা যায় ইন্ডিভিজুয়ালি আপনাদের মতো লোকদের উপরে, কোচেসদের উপরে, নট অন দ্য প্লেয়ার্স। ইউ হ্যাভেন ক্রিয়েটেড সেলিব্রিটিস, সেটা কিন্তু ভীষণ হেল্প করবে। না, প্লেয়ার্সদের মধ্যে আমাদের বিজয়নের উপর তো একটা ফিল্ম হচ্ছে, বিজয়ন, আই এম বিজয়ন, তবে ওয়ান বিজয়ন, ওয়াই ওয়ান বাই জুম, ওয়াই নট 100? Why not hundreds? Yes. Why not the entire team, which is currently playing a current game? আপনাদের নকআউট টুর্নামেন্টসের বিষয়ে অ্যাডভান্স পাবলিসিটি, অ্যাডভান্স ফিভারটা কিন্তু থাকে না। এই ফিভার যারা যায় খেলতে ভালোবাসে তারা জানে। এইটা করতে গেলে একটা হোল টাইম জব। আমাদের যে ইন্টারন্যাশনাল বডি আছে, ফিফা কিংবা এফসি, সব ফুল টাইম জবের জায়গা। আমাদের দেশে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের অফিসটা হচ্ছে, যে মুহূর্তে যে ইলেক্টেড হয় সেক্রেটারি মুভস, তার অফিসটা, আজকে আমার ক্যানানোর অফিস, কালকে আমার গুয়াহাটি অফিস, তার ফোনই পাওয়া যায় না, ট্রাঙ্ক কল পাওয়া যায় না, এসটিডি সব খারাপ, ইটস ভেরি ডিফিকাল্ট। এই কদিন আগে আমি জাপানে গেছিলাম, জাপান থেকে জাপান টিম আসার কথা ছিল, মানে এখানে নাকি পুলিশ পারমিশন পাওয়া যাবে না বলে শুনলাম। I could contact all It's India management fault, আপনি যেটা বললেন, আজ অব্দি It's ম্যানেজমেন্ট really is a is to problem. blame. আর এই আরেকটা হচ্ছে, এই গভর্নমেন্টকে এডুকেট করতে হবে। আপনি হয়তো দেখেছেন, Which government? বোথ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আপনি হয়তো দেখবেন But যে আজকে তো আমাদের একটা স্পোর্টস মিনিস্টার আসলো, কোথায়, তার কাছে আমরা অপিল করতে পারি। হ্যাঁ, আর তাছাড়া আজকে আরেকটা বিরাট প্রবলেম কদিন আগে হয়ে গেল কলকাতায়, আপনারা দেখেছেন, এত বড় একটা সল্টলেক স্টেডিয়ামে মধ্যেই একটা হোটেল হয়ে গেল। সেটা এত বড় একটা আনএথিক্যাল কাজ হলো, Lack কারণ of আপনারা awareness. ভাবুন, আমরা সেটা প্রোটেস্ট করেছিলাম, কিন্তু হোটেলটা যেটা হলো, জানা উচিত ছিল যে একটা 1,20,000 দর্শকের স্টেডিয়াম, সেখানে একটা মিনিমাম ইনফ্রাস্ট্রাকচার অফ কার পার্কিং দেওয়া উচিত ছিল। লোক সবসময় ফুটবলের লোকেরা টেম্পো করে আসবে, যে আর প্রতিটা কথায় কথায় বলা হয় যে শহরের বাইরে হবে স্টেডিয়াম, কিন্তু শহরের বাইরে স্টেডিয়াম তাদেরই হয়। সমস্ত স্টেডিয়াম পৃথিবীতে কানেক্টেড আইদার রেল অর বাস, কিছু না কিছু টিউব অর সার্কুলার, কিছু না কিছু ভাবে কানেক্টেড। আমাদের এখানে 13 কিলোমিটার যাওয়া, তাও আমাদের ফুটবলে 1 লক্ষ লোক হয়, সেটাই ভাবার আসে। শুধু টেম্পো করে লোক গিয়ে 1 লক্ষ লোক হয়। তো হোটেলটা কে তৈরি করলো? তো গভর্নমেন্ট জায়গা দিয়ে দিল, গভর্নমেন্ট সোল্ড, আবার 10 কোটি টাকা দিয়ে জমিটা বিক্রি করেছে। সেই 10 কোটি টাকা যদি আমাদের প্রথমত হোটেলে বিক্রি করাটাই ভুল হয়েছে, বা হয়েও যদি থাকে, সেই 10 কোটি টাকা আমাদের কালকাটা ময়দানে 3টে মাঠ আছে, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান। এই 10 কোটি টাকায় যদি এই 3টে ক্লাবের মাঠে ডেভেলপ করা যায়, তার গভর্নমেন্ট তাহলে কিছু করলো, কিন্তু আজ পর্যন্ত এখনো কিছু গভর্নমেন্ট ইজ ভেরি রিলাক্টেন্ট টু ডু এনিথিং। আমি তো কোনোদিন ফুটবল ফিল্ডে যাইনি, কেন আমাকে পুলিশ কমিশনার বলেছে আপনি যাবেন না, ভিড় হবে। আপনাকে সোশ্যালি দেখে অনেক সুন্দরীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তারা ভেরি ইন্টারেস্টেড আপনাকে, বাট ফুটবল ফিল্ডে ফিমেল পার্টিসিপেশন অতখানি হয় না কেন? সেটা একটু আগে বলছিলাম যে মোহনবাগান ক্লাবকে দরজাটা মেয়েদের জন্য বন্ধ ছিল, অডিয়েন্সকে। ইয়েস, ইভেন ইন মেম্বার্স, মেয়েদের মেম্বারটা ওপেন ছিল না। আমি আসার পর আমি দেখলাম যে মানুষ তো দুটো ভাগে ভাগ আছে, ছেলে মেয়ে।
গোটা পৃথিবীতে এখন ফিফা ডাইরেকশন দিয়ে দিয়েছে যে মেয়েদের ফুটবল করো, মেয়েদের যদি তুমি ফুটবল করো তাহলে সবাই মেয়েদের ফুটবল করছে, আমেরিকার মেয়েরা যা খেলছে আমাদের ইন্ডিয়ান প্লেয়ারদের হারিয়ে দেবে, এই স্ট্যান্ডার্ড ইন্ডিয়ান মেল প্লেয়ারদের হারিয়ে দেবে, ইন্ডিয়ান মেল প্লেয়ারদের হারিয়ে দেবে। ওরকম একটা ম্যাচ যেন একদিন হয়, আমরা প্রত্যেকে দেখতে যাব। এবং যদি আজকে আমরা এই কদিন আগে দেখলাম ওয়ার্ল্ড কাপ মেয়েদের হলো, 1 লক্ষ লোক দেখছে খেলা, ভাবা যাচ্ছে আরে মেয়েদের ফুটবল খেলা হচ্ছে, 1 লক্ষ লোক, টিকিট ব্ল্যাক হচ্ছে। আমাদের এই যে গ্রামে গঞ্জে যে খেলাগুলো মেয়েদের হয় সেগুলো প্রচণ্ড ভিড় হয়, সেখানেও মারামারি হয়, কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল কোনোদিন খেলেনি এখনো পর্যন্ত ফুটবলে। তো এই বছর আমরা তো এটা ভাবলাম যে এই মোহনবাগান ইস্ট বেঙ্গলের গুডউইলটাকে যদি ক্যাচ করা যায়, আমরা যদি, কারণ মোহনবাগান ইস্ট বেঙ্গল যদি ফুটবল খেলে মেয়েরা, সেখানে আমার ধারণা 40-50 হাজার লোক হবে। আপনারা ইনক্লুড করবেন আপনাদের টিমের মধ্যে? আমাদের আলাদা লেডিস টিম হচ্ছে, ছেলেদের টিমের মধ্যে No, not that Why? They're mixed. not good enough. not mixed. There is no scope যেমন টেনিসে আছে, Maybe for charity কোনো badminton. শো হতে পারে মিক্স করে একটা এক্সেপশনাল ভাবে সেটা একটা খেলবে ফার্স্ট কেউ হয়ে কিছু। যাবে। যা কিছুদিন আগে আমাদের ক্রিকেট নিয়ে এরকম একটা হয়েছিল, এই ক্রিকেটে আমাদের মোহনবাগান ইস্ট বেঙ্গল একটা চ্যারিটি ম্যাচ একটা ফ্লাড ভিক্টিমের জন্য হয়েছিল, সেখানে ইস্ট বেঙ্গল সৌরভকে খেলাতে চেয়েছিল, সেখানে আমরা প্রোটেস্ট করেছিলাম যে খেলাই থাক। No, but for charity it's Charity- different, and আমি কিন্তু- জানি যে কপিল দেব খুব ভালো গলফ খেলে। It's important for one sportsman to let be him able to play in concentrate golf. on different golf. কিন্তু No, not play golf. না। It is very important যেরকম একটা প্লেয়ারের পড়াশোনা করা উচিত, not just to concentrate on what he is good at. একটা ফুটবল প্লেয়ার শুধু ফুটবল খেলবে তার তো কোনো মানে নেই। He may be able to play a little bit of golf, little bit of tennis, little bit of swimming. It's good for his mind and for his physique. সেটা ঠিকই, কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল যখন মাঠে নামছে ফুটবল, তখন কিন্তু আমাদের টিকিটটা বিক্রি হচ্ছে মোহনবাগান ইস্ট বেঙ্গল ফুটবল প্লেয়ারদের। তার মধ্যে তো একটা মেয়ে প্লেয়ার যেতে পারে আমরা একদিন। তখন- আমার ভীষণ আপত্তি। আমাদের বক্তব্য হচ্ছে আমাদের প্লেয়ারের আমাদের এই 1,31,000 লোক হয়েছিল মোহনবাগান ইস্ট বেঙ্গল খেলায় 2 বছর আগে, ওয়ার্ল্ড রেকর্ড হয়েছিল। 1,31,000 লোক হওয়া একটা বিশাল ব্যাপার, এবং সেই খেলায় টিকিট ব্ল্যাকও হয়েছিল, এখনও টিকিট ব্ল্যাক হয়। আমাদের মাঠে যে লিগগুলো হয় সেগুলো ওভারক্রাউডেড হয়, কিন্তু কিছু নন প্লেয়িং স্টেট আছে আমাদের দেশে, তারা ফুটবলটাই করে না, অথচ তারা ভোটের জন্যে একটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের তারা অ্যাক্টিভ মেম্বার, এবং তাদের ভোটে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন তৈরি হচ্ছে, তারাই আমাদের দেশে ফুটবলটা চালাচ্ছে। এইটা আমরা মানতে পারছি না। বাট আজকে যে আপনারা নতুন অ্যাসোসিয়েশন শুরু করলেন, তার কাছে তো আমরা অনেক কিছু আশা করতে পারি। আপনাদের অনেক প্ল্যানস আছে নিশ্চয়ই, আমাদের তো একটাই অ্যান্ড অনেক দায়িত্ব আছে, কেন 1 বছরের মধ্যে আপনারা ইউ হ্যাভ টু প্রডিউস ভেরি গুড রেজাল্ট। সেটা পারবেন কি? শুধু তাই না, আমাদের ফুটবলটাকে ছড়িয়ে দেওয়ার প্ল্যান আছে আমাদের, ছড়িয়ে দেওয়ার প্ল্যান আছে, আমরা মানে অলিম্পিক্সে যেতে পারবো কোনোদিন ডেফিনেটলি, and come back successfully. আজ না হলো 2 বছর পরে পারবো। আর যদি 1960 থেকে আমরা এখনো আজ প্রায় 40 বছর যদি না দিয়ে থাকি, 5 বছর আমাদের টাইম দেওয়া হোক, দেখা যাক কি হয়। আমরা নিশ্চয়ই এই ক্লাবগুলো থেকেই ভালো ভালো প্লেয়ার আসবে। এই ক্লাব থেকেই তো বাইচুং ভুটিয়া গেছে, এই ক্লাব থেকেও তো 2-4টে প্লেয়ার আমাদের অলরেডি ডাক পেয়েছে, কিন্তু তারা সাহস পাচ্ছে না যাওয়ার। তো আমরা তাদের এই কদিন আগে ইংল্যান্ডে আমাদের টিম খেলে এসছে, আমাদের মোহনবাগান জাপানে খেলে এসছে। তাছাড়া আমাদের বাচ্চারা, আমাদের যে আন্ডার-19 টিম, সেটা একটা ভাববার ব্যাপার আছে। ডেনমার্কে গিয়ে ইংল্যান্ডকে ডিফিট করলো আন্ডার-19কে, নরওয়ে ক্লাবকে ডিফিট করে ডেনমার্কে ডানা কাপ চ্যাম্পিয়ন হয়েছে। আপনার নতুন অ্যাসোসিয়েশনের প্রথম মোস্ট ইম্পর্টেন্ট কনসিডারেশন কি হবে? আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লোককে জানাতে হবে, আমাদের মাইলেজটা আমাদের স্পন্সরকে ফার্স্ট দিতে হবে, যে কবে খেলা হচ্ছে কেউ জানে না, যে কোন ডেটে খেলা, একটা কোনো ক্যালেন্ডার নেই। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যালেন্ডারটাকে আমাদের ছড়িয়ে দিতে হবে, যে ফিক্সড টাইম, এই টাইমের মধ্যে যে স্টেট অ্যাসোসিয়েশন করতে পারবে না, যে ক্লাব করতে পারবে না, তার একটা নিউট্রাল গ্রাউন্ড থাকবে, সেখানে এসে খেলতে হবে। খেলাটাকে কোনোভাবে পোস্টপনমেন্ট চলবে না। আজকে ফিফায় আজকে ওয়ার্ল্ড কাপ কবে খেলা হবে 4 বছর পর, তার ক্যালেন্ডার বেরিয়ে গেছে। 4 বছর আগে যদি কোনো একটা ক্যালেন্ডার বেরিয়ে যেতে পারে, তাহলে আমরা 3 মাস আগে ক্যালেন্ডার বের করতে কেন পারছি না, আমার তো মাথায় আসছে না। কোনো অসুবিধা থাকলে অন্য মাঠে হবে, খেলাটাকে অন রাখতে হবে, যাতে প্রত্যেকে প্ল্যান প্রোগ্রাম, টিভি প্ল্যান প্রোগ্রাম করতে পারে, স্পোর্টস জার্নালিস্টদের প্ল্যান প্রোগ্রাম করতে পারে, তাদের স্পোর্টস এডিটাররা করতে পারে,
যারা অ্যাডভার্টাইজার তাদেরও একটা বাজেটের ব্যাপার আছে, তারাও তাদের প্রোগ্রাম করতে পারে। সেইটা আমরা ফাইন্যান্সিয়াল সাইডটা ভীষণভাবে দেখা দরকার। আমরা ভাবছি দুটো জায়গা, একটা হচ্ছে ফুটবল লাভার্সদের জন্য, ফুটবলটাকে বাড়াবার জন্য, যাতে আরও স্পন্সররা আসে, স্পন্সররা ডবল টাকা দেয়, আরও বেশি টাকা দেয়, ফুটবলাররা আরও বেশি টাকা পাক, ফুটবলার না খেতে পেয়ে মারা যাক সেরম যেন না হয়। আর দুঃখের ব্যাপার হবে না যেন সে দেখবো যে টাকা চাইছে, এই চাইছে। তো প্রত্যেকের এখন ইনশিওর করে দিয়েছি আমরা, যতটা পারছি আমরা ফুটবলারদের কথা ভাবছি। সেই ভাবনা চিন্তা আমাদের তখনই আসবে যখন যদি আমাদের অ্যাকাউন্টেবিলিটি থাকে। আমার অ্যাকাউন্টেবিলিটি না থাকলে আমরা ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। Well, that's a very good sign. And আপনারা মেয়ে মেম্বার্সদের এনকারেজ করবেন, মেয়ে ফুটবল এনকারেজ করবেন with a very chauvinistic attitude. আপনাদের মোহনবাগানে কোনো দিন মেল টিমের মধ্যে কোনো ফিমেল মেম্বার রাখবেন না। ওয়ান্ডারফুল। আই উইশ ইউ অল দ্য সাকসেস। আমি যেতে চাই, আপনি বলেছেন, কথা দিয়েছেন আমাকে ফুটবল ফিল্ডে নিয়ে যাবেন। আমি জানি যে এখন যখন খুলে গেল মেম্বারশিপটা, ব্যান্ডটা যখন উঠে গেছে, কলকাতার অনেক মেয়েরা শুধু বাড়িতে বসে টিভিতে দেখবে না, মাঠেও যেতে চাইবে। সেই জন্য আমরা কিন্তু খুব ক্লোজলি ফলো করব আপনাদের অ্যাসোসিয়েশনের অ্যাক্টিভিটিস। ওয়েলকাম। থ্যাংক ইউ। আমরা ফিরে আসবো এর পরের সপ্তাহে আরেকজনকে ব্যক্তি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং শুধু তোমাকে চাই।